জল ছাড়ার যে কমিটি, সেই কমিটিতে রাজ্য সরকারের তরফ থেকে একজন ইঞ্জিনিয়ার থাকেন এবং গতবারও আমরা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিসি কে যে নদীগুলো ফিট করে ময়ূরাক্ষী থেকে শুরু করে সেগুলোর কি ডিসিল্টিং উনি করিয়েছে? উনি বরাবরই যখনই কোনো সমস্যা আসে হয় বামফ্রন্টকে দেখান যে বামফ্রন্ট করেনি তো এই জন্য এরকম হচ্ছে, অথবা কেন্দ্র সরকার দেয়নি। তো আমি এটাই বলছি যে উনি খুব ভালো খোখো খেলতে পারেন, উনি ভুল জায়গায় এসে গেছেন। খো দেওয়াতে উনি এক্সপার্ট, ভালো খো দিচ্ছেন। ভবিষ্যতে ভারতীয় খোখো টিমের কোচ হিসাবে উনি যোগদান করতে পারেন। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন্দ্রের সাথে বা কেন্দ্র সরকারের সাথে বা অন্য রাজ্যের সাথে বাংলার একটা কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছেন। উদ্দেশ্য একটাই, বাঙালি এই সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোটকে ভাগ করা। কারণ বাঙালি হিন্দু বুঝে গেছে যে এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় না সরে আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতি দুর্গাপুজোতে হবে। অলরেডি এখানে একজন তৃণমূলের বিধায়ক বলেই দিয়েছেন যে নামাজ পড়ার সময় মাইক বন্ধ রাখতে হবে। তো স্বাভাবিকভাবে আগামী দিনে বাংলাদেশের মতো মূর্তি ভাঙাও হবে, চিন্তার কিছু। বাংলার বিসর্জন হবে না, তৃণমূলের বিসর্জন হবে। এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন। বন্দ্যোপাধ্যায় কার কথা শুনে করছেন আমরা জানি না, সম্ভবত আইপ্যাকের কথা শুনে করছেন, কিন্তু ফলোইং দ্য মডেল অফ বিজেপি আপনারা নিশ্চয়ই গতবারও আপনারা কভার করেছেন। বিজেপি প্রতি মণ্ডলে মণ্ডলে আমাদের বিজয় সম্মেলনী হয়েছিল। এবার ভোট আসছে, তাই তাদের মনে হয়েছে বিজয় সম্মেলনী করবে তারা। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সার্টিফাই করতে হয় কে বাঙালি আর কে বাঙালি না, এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্টিফিকেট নিয়ে আমি অন্তত পক্ষে বাঙালি হওয়ার চেষ্টা করবো না, বা তৃণমূল কংগ্রেসের সার্টিফিকেট নিয়ে আমি অন্তত পক্ষে বাঙালি হওয়ার চেষ্টা করবো না। কে ওরা ঠিক করে দেবে নাকি কে বাঙালি কে বাঙালি না?